একটি বড় ব্যাধি, এটা একটা বিমার। এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে, হে আল্লাহ, আমাদেরকে গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি করে দিন আমাদের অন্তর, এবং ঈমানের প্রতি আমাদের আকর্ষণ, ঈমানের প্রতি আমাদের ভালোবাসা সৃষ্টি করে। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছে, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। হে আল্লাহ, আমাদের অন্তরে ঈমানের প্রতি ভালোবাসা, ঈমানের প্রতি মহাব্বত সৃষ্টি করে দিন, এবং ঈমান দিয়ে আমাদের অন্তরকে সুসজ্জিত করে দিন, এবং কুফর, শিরক, ফাসিকি, পাপাচার থেকে আমাদের অন্তরকে পরিষ্কার করে দিন, এবং এসব কিছুর প্রতি আমাদের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দিন। আমাদের অন্তরে যেন গুনাহের প্রতি কোনো ধরনের আকর্ষণ না থাকে। এটা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ঈমান এর প্রতি, নেক আমলের প্রতি আমাদের অন্তরে আকর্ষণ দান করেন, এবং গুনাহের থেকে আমাদেরকে দূরে রাখেন, এবং গুনাহের প্রতি আমাদের অন্তরে ঘৃণা সৃষ্টি হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে কিছু মানুষ এমন যাদের অন্তরে গুনাহের প্রতি আকর্ষণ, কিন্তু তারা গুনাহ করে না। তখন তিনি উত্তর বললেন, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তারা হলো ওইসব লোক যাদের অন্তরসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন তাকওয়ার মাধ্যমে, এবং তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহাপুরস্কার। এজন্য গুনাহের প্রতি অন্তরে আকর্ষণ থাকলেও গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের প্রতি ভালোবাসা দান করুন, নেক আমলের প্রতি ভালোবাসা দান করুন, আকর্ষণ দান করুন, এবং গুনাহ এবং পাপাচারের প্রতি আমাদের অন্তরে ঘৃণা সৃষ্টি করুন, এবং গুনাহ এবং পাপাচার থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।